নাঈম ভাই, আপনার কি কথা শেষ হয়েছে? না না, আরো দুটো প্রশ্ন আছে আসিফ ভাই, আমি লিখে রেখেছি আপনাকে করবো বলে, আমি বলিনি। নেক্সট আচ্ছা, বলুন। কোশ্চেনটা আমি লিখেছিলাম তো। যাই হোক, গেলমান প্রশ্নে, আমরা তো বেহেশতে গেলে ধরুন মুমিনরা, আমরা তো যাব না আর কি, মুমিনরা তো বেহেশতে গেলে যেটাই চাইবে সেটাই সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে আবার গেলমান কি করবে ওখানে? ইসলামের যে বিধান বলা আছে, সেই বিধানে বলা আছে যে ইসলামের যে শরীয়ত, সেই শরীয়তটা হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। মানে মুহাম্মদের যে শরীয়ত, মুহাম্মদের যে আইন কানুন, এইটা হচ্ছে শুধুমাত্র আ মুহাম্মদের পরবর্তী সময়ে যারা আসবে তাদের জন্য প্রযোজ্য। মুহাম্মদের আগে কিন্তু এই শরীয়ত প্রযোজ্য না। যেমন আদমের সময় কিন্তু আদমের শরীয়ত প্রযোজ্য, মুসার সময় কিন্তু মুসার সময় শরীয়ত প্রযোজ্য। একেকজন রাসূলের সময় কিন্তু সেই রাসূল যেই শরীয়ত নিয়ে আসছে, সেই শরীয়তটা শুধুমাত্র প্রযোজ্য। আদমের সময় কিন্তু ভাই-বোনের বিবাহ জায়েজ ছিল। সেটাতে মানে আদমের যে ২ ছেলে হাবিল এবং কাবিল, তারা কিন্তু বোনকে বিয়ে করছিল। তার মানে আদমের শরীয়তে এই জিনিসটা জায়েজ ছিল। তার মানে ইসলামের যে বিধানাবলী আছে, সেই বিধানাবলী একেকটা নবীর জন্য এবং সমস্ত শরীয়ত শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। পৃথিবীর বাইরে কিন্তু জান্নাতে কিন্তু মানে শরীয়ত মানে বিধান, যে কোনটা হালাল কোনটা হারাম, জান্নাতে কিন্তু কোনো হারাম বলে কিছু নাই। জান্নাত কিন্তু শরীয়তের উপরে। আমরা একজন ২ জন মানে আলেমের বক্তব্য শুনে নিই, একটু শোনেন। জান্নাতের নেয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। আচ্ছা, আরেকজন আলেমের বক্তব্য শুনে নিই। আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না, কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে, এটা পরিপূর্ণ বিধান, এটা দুনিয়ার জন্য, এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, আমরা এখান থেকে জানতে পারলাম যে এই বিধানগুলা শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। এখন জান্নাতে যদি গিয়ে কেউ গেলমান পায়, কেউ যদি মনে করেন গরুরা, এখানে একটা গরু পাইলো, জান্নাতে একটা গরু ঘুরতেছে, সেই গরুটাকে পাইলো। এই গরুটার সাথেও মানে সে করতে পারবে। কারণ এখানে তো জান্নাতে তো কোনো হালাল হারামের কনসেপ্টই নেই। জান্নাতে যাই করতে চাবেন মানে মুমিনরা যেটাই করতে চাবে সেটা করতে পারবে। এই যেমন ধরেন একজন মানে মুমিন আছে যে নাকি গরুর সাথে করছে, হ্যাঁ? গরুর সাথে নাকি জিনা করছে বলে আমরা জানতে পারলাম। তো এই ভিডিওটা আমরা একটু দেখে নেই যে গরুর সাথে মানে যেই মুমিনটা আ একটা খারাপ কাজ করছে আরকি, দেখেন একটু। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ আচ্ছা, আমরা এটা দেখলাম যে ভাই এটা কি হলো? এটা কি দেখালেন আসিফ ভাই? এটা কি দেখলাম? মানে মুমিনদের কি আরে গরুর সাথে কি করছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গরুটারও তুই ছাড়বি না। আমরা সুবহানাল্লাহ পড়বো নাকি? আসিফ ভাই কি সুবহানাল্লাহ পড়বো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যা ইচ্ছা পড়তে পারেন, কিন্তু এটা দেখেন যে গরুর সাথে জিনা করে ফেলেছি। ভদ্র মানে আমাদের এই মুমিন ভাই দেখি নাকি গরুর সাথে করে কনসেন্ট নেওয়া হয়েছিল কি?
গরু তো হাম্বা বলেছে, গরু তো হাম্বা বলেছে অবশ্যই। গরু কেনাই মানে গরুর কনসেপ্ট। ও এখন ফারাজ ভাই বলছেন যে দাসীর মতো সিস্টেম, মানে গরু তো এক ধরনের দাসী। আসিফ ভাই, মানে দেখেন এই যে গরুর সাথে জেনাকারীর আমি একটা কথা শুনলাম আর কি আজকে, একজন আমাকে কাট করে পাঠাইলো। তো গরুর সাথে জেনাকারী দিনী ভাইটা বলতেছে যে আহ, যে দাসীর অ্যাকচুয়ালি দাসীরা আর কি কনসেন্ট দিয়ে দাসী হয়। দাসীরা কনসেন্ট দিয়ে দাসী কিভাবে হয়, যেহেতু তারা জানে যে তাদেরকে দাসী বানানো হবে, এবং ওটা জানার পরে যেহেতু তাদের মানে ওটা জানার পরে যেহেতু তারা আসে, যুদ্ধক্ষেত্রে আসে, সেহেতু আহ, এই কনক্লুশনে পৌঁছানো যায় যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধক্ষেত্রে আসে কথাটার মানে বুঝলাম না। যুদ্ধক্ষেত্রে না আসলে যদি তাদের বাড়ি ঘরে মানে ধরে তাদের নেন গোত্রে আক্রমণ হতো, জিহাদ করে, তাহলে তো ধরে দাসী নেন না। ওটা ধরে নেন, দিয়ে দেন যে যে যারা যুদ্ধক্ষেত্রে আসছে তাদের শুধু দাসী বানানো যাবে, ধরে নেন ও শুধুমাত্র ওদেরই দাসী বানানো যাবে। ওইটা তো কি মুমিনের হচ্ছে দাবি, যে যারা যেহেতু জানে যে আম, আম, তাদেরকে যদি যুদ্ধে পরাজিত করা হয়, ধরা হয়, সুতরাং এবং পরাজিত করা হয়, তাহলে ইসলাম অনুযায়ী দাসী বানানো হবে, এটা জেনে তারা যুদ্ধক্ষেত্রে আসতেছে। সুতরাং তারা ওই কনসেন্ট দিয়েই আসতেছে, ওই কনসেন্ট দিয়েই হচ্ছে যুদ্ধে আসতেছে। তাহলে কি এই কনক্লুশনে পৌঁছানো যায় না? ধরেন ইসরায়েল যদি এই ঘোষণাটা দেয় যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধে আসো, ফিলিস্তিন তোমাদেরকে আমরা হোয়াইট ফসফরাস মেরে উড়াই দিব, যদি এই ইয়েটা দেয়, বা ধরেন ধরেন তাদেরকে তাদের উপর কেমিক্যাল ওয়ারফেয়ার করা হবে, এই ঘোষণাটা যদি যায়, এবং এটা জানার পরেও যদি যারা যুদ্ধে আসে, তাহলে তাদের উপর কেমিক্যাল ওয়ারফেয়ার করাটা, এইটার কনসেন্ট দিয়ে তারা আসতেছে, যুদ্ধে আসতেছে, এই কনক্লুশনে পৌঁছানো যায় না আসিফ ভাই? ওয়াও! তাহলে তো সম্পূর্ণ মানবিক এবং নৈতিক একটা কাজ হয়ে যায়। কনসেন্ট হয় যায় না আসিফ ভাই সেটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওরা নিজ ইচ্ছায় এরা এটা করতে গেছে। চিন্তা মানে করেন নিজে আসিফ ভাই, মরতে গেছে। গরুর সাথে জেনা করতে করতে কত বড় এখানে ফিলোসোফার হয়ে যায় মানুষ, চিন্তা করতে পারেন?